হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঈদ স্পেশাল সেমাই ডেজার্টস রেসিপি নিয়ে। সেমাই খেতে কে না ভালোবাসে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান গরম হলে আমি প্যানে 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি এতে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি দিয়েছি। এগুলো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট মিডিয়াম লো আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সেমাই দিয়ে দেব। আবার এগুলো ভেজে নেব 2-3 মিনিট। সবগুলো একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি 4 কাপ দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার কাছাকাছি দুধ। এবার একসঙ্গে মিশিয়ে নেব সেমাই দুধটা। আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ এলাচি গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি 2-3টা আস্ত এলাচ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এলাচের ঘ্রাণটা খুব ভালো আসে দুধে, সেমাই ভালো লাগে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এগুলো একসঙ্গে 7-8 মিনিট জাল করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে, সেমাই দুধ ঘন হয়ে আসছে। দুধটা বেশি ঘন করা যাবে না, বেশি জাল করাও যাবে না। জাস্ট 7-8 মিনিট জাল করলে হয়ে যাবে। একটু নরম কিংবা ঢিলা থাকতে থাকতে নামাতে হবে। দুধটা ঠান্ডা হতে থাকবে আর সেমাইটা ঘন হতে থাকবে। দেখুন দুধটা, সেমাইটা ঘন হতে শুরু করেছে। আর এই সেমাইটা খেতে এত বেশি মজা হয়, আপনাদের কি বলবো। দুধে এলাচের সুঘ্রাণ খুব ভালো লাগে। তাছাড়া এই সেমাইটা এভাবে রান্না করলে এই সেমাইয়ের যে একটা স্মেল আছে সেটা আর থাকে না, খেতে অসম্ভব মজার হয়। আমার সেমাই রান্না হয়ে গেছে, সেমাই নামিয়ে নেব। একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাবো। দেখুন সেমাইটা দেখতে কতটুকু সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এখন আমি কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম নিয়ে গার্নিশ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার ও টেস্টি সেমাই ডেজার্ট। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।